এখন তুমি তুমি আমাকে বলো, জবাব দাও। তোমার নাম কি? জীবন। তোমার বাপের নাম কি? হ্যাঁ, ঠিকানা বলো, পুরা ঠিকানা বলো। হ্যাঁ। মায়ের নাম কি? মায়ের নাম ফাতেমা। এনআইডি কার্ড আছে সাথে? না। কেন? তুমি কি ব্যবসা করো? মধু মধু কোত্থেকে কি পাইছো সেটার বর্ণনা দাও। মধু কিনে আনছি। বলতে থাকো। কোথা থেকে কিনছো, কার থেকে কিনছো, হ্যাঁ কিভাবে কিনছো, কত টাকায় কিনছো, বলো, সব বলো। কিনে আনছি সাভার থেকে, কিনছি 350 করে কিনে আনছি। তারপর কিনে আনছি, আনিয়ে বেচতেছি। কয় কেজি কিনছিলা? 6 কেজি। তারপরে সেটা বানাইছো কয় কেজি? ওইটা আমার বানান লাগে না, ফ্যাক্টরিতে আমি ফ্যাক্টরিতে বলে চাষের ক্ষেত্র থেকে যা দিচ্ছে এই কথার ব্যতিক্রম তো হবে তোমার। এই কথার ব্যতিক্রম হলে তোমার কি হবে সেটাও তুমি বুঝো। আমি তোমার কথা রেকর্ড করতে আসি, ভিডিও করতে আসি। আচ্ছা, সমস্যা না থাকলে সেটা বুঝো। তুমি মনে করো না যে তুমি চলে গেছো, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কয় কেজি কিনছো, সেটারে কয় কেজি বানাইছো সেই কথা বলো। হ্যাঁ, বানাইছো না? আচ্ছা, তারপর বলো। কিনে আনিয়ে ব্যস্ত আছো, আর কিছু তুমি কিছু করো নাই, তাই না? তাই তুমি অরিজিনাল মধু কিভাবে এবার এটার ব্যাখ্যা দিলা? তুমি তো বললা যে তুমি নিজে কাটতে আনছো, নিজে তোমার ব্রাহ্মণবাড়িয়ার থেকে খাতের থেকে তুললে আনছো। আচ্ছা, হ্যাঁ, আমার জিনিস ভালো, আমরা চেক করে দেখেন, এর ধরে আমি বলছি। আচ্ছা, তা এই কথা না, তোমার আর কথা নাই? তাহলে তাহলে তোমার মধুতে এখন তুমি ভেজাল পাওয়া গেছে। তুমি নিজে যেভাবে পরীক্ষা করে দিছো সেই মধুতে ভেজাল আছে। এই যে জনগণের সামনে সব কিছুর রেগুলার ইয়ে রাখা হইতে আছে, ঠিক আছে? আজকে মধু ব্যবসায়ী পাওয়া গেছে মাস্টারটেক এলাকায়। হ্যাঁ, এখন এখন তুমি তুমি কি করতে চাও বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কি মাফ করে দিব তোমারে? মাফ করে দিব কেন বলো? হ্যাঁ,